সুন্দর লাগে। ও মাই গড, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন আরো একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন হচ্ছে সকালের জন্য নাস্তা তৈরি করছি আর আমরিনের জন্য খিচুড়ি বানাবো। প্রথমে ভেবেছিলাম যে ম্যাগি জাল করব, কিন্তু পরে দেখি যে ম্যাগি মাত্র একটা আছে, তো ম্যাগি জাল না করে এই পাস্তা করছি। এগুলা হচ্ছে পাখির ডিম, কয়েকদিন আগে যে কিনে এনেছিলাম এই কয়েকটা ছিল, এগুলা সিদ্ধ করে নিচ্ছি, পাস্তার সাথে খাবো। পাস্তাটা একটু বেশি করেই করছি, আজ সকালে খাওয়ার পরে যেটুকু থাকবে সেটা নর্মাল ফ্রিজে রেখে দেবো, আমার আরও 2 দিন হয়ে যাবে। হাজব্যান্ড কাজে চলে গেছেন, তাই একা একাই নাস্তা করছি। আর আমরিন তো এইসব কিছু খায় না, তাই ওকে খিচুড়ি খাওয়াবো। আমরিনের খিচুড়িও হয়ে গেছে। নাস্তা করার পরে গোটা গুছালাম, ঝাড়ু দিলাম, এখন হচ্ছে মুছে দিচ্ছি। আর আমার টাইলসটা হচ্ছে সাদা কালার, সেই কারণে ময়লাটা একটু বেশি দেখা যায়। এই 1 দিন বা 2 দিন পর পরে মুছে দিতে হয়। এখন অসুস্থতার কারণে প্রত্যেক দিন মুছতে পারি না, কিন্তু যখন শরীর ঠিক ছিল তখন কিন্তু আমি প্রত্যেক দিন ঘর মুছতাম। আর ঘর মুছার পরে মানে আলাদা একটা শান্তি লাগে, ঘরটা যেন ঝলমল ঝলমল করে। আকাশটা একটু মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে, তাই বাহিরে শুকনা কাপড় ছিল, এগুলা ঢুকালাম। কাপড় ভাঁজ করে রাখলাম, বাসার আরও টুকটাক ক্লিনিং কাজ করলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে ইদানিং ভিডিও করতে এত বোরিং লাগে, শুধু টুকটাক কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এখন হচ্ছে দুপুরে ভাত খাবো, হাজব্যান্ডের কাছ থেকে আসছেন, আর রাতে তরকারি ছিল, সেটা দিয়েই হচ্ছে দুপুরে ভাত খেয়ে নিচ্ছি। আর রাতে চিন্তা করে দেখবো যে কী বানানো যায়। আজ ইচ্ছা আছে যে হাজব্যান্ডের জন্য বিরিয়ানি তৈরি করব। খাওয়ার পরে আমার মেয়ে তো রেডি হয়ে গিয়েছে, ও বাইরে যাবে এই 2 দিন, আর পার্কে যায়নি, তো আজ আর মানছিল না, তাই ওকে নিয়ে পার্কে যাচ্ছি। আর আমার মেয়েটাকে এত সুন্দর লাগছে মাশাল্লাহ। এই ধরনের ড্রেস তো বিদেশ খুব একটা বাচ্চারা পরে না, হঠাৎ পরলে এত কিউট লাগে। আর এই ড্রেসটা হচ্ছে আমার যে ফ্রেন্ডকে দাওয়াত খাইয়েছিলাম এই কয়েকদিন আগে, উনি উনি আমরিনের জন্য এই ড্রেস, তারপরে আমার জন্যও টপস এনেছেন, সেই ভিডিওতে আর দেখাতে পারিনি। এখন আসলাম কফি শপে, মা মেয়ে মিলে কফি খাবো। আমরিন কফি খায় না, ও শুধু কুরাসন খাবে আর আমি কফি খাবো। আসলে বাহিরে বের হতেই দেখি যে বৃষ্টি চলে আসছে, তো কফি শপে ঢুকলাম, ভাবলাম যে কফি খাওয়া হয়ে যাবে, একটু টাইম পাসও হয়ে যাবে আর বৃষ্টিটাও কমে যাবে, কিন্তু বৃষ্টি তো কমার নামই নেই। তারপরে একটা বাঙালি দোকানে ঢুকলাম টাইম পাস করার জন্যে, তো সেখানে গিয়ে বেকার মানে এতগুলা টাকা খরচ হয়ে গিয়েছে। সেই দোকান থেকে বের হয়ে দেখলাম যে আজ আর বৃষ্টি কমবে না, তো আমরিনকে নিয়ে আর পার্কে যাইনি, বৃষ্টির মধ্যে তো আর খেলা করতে পারবে না, বাসায় চলে আসছি। বাইরে বের হলেই একটা সমস্যা, দেখা যায় যে কোনো বাজার বা কোনো শপিং না থাকলেও কোথাও গিয়ে ঢুকলে একটা না একটা জিনিস পছন্দ হয়ে যায়। আর তো এখানে হচ্ছে একটা পাপোশ কিনেছি এই খয়েরি কালারের, এই কালারের পাপোশ খুব একটা পাওয়া যায় না এই বাঙালি শপে দেখে, তাই ভাবলাম যে নিয়ে যাই। আমার বাসার বেশিরভাগ জিনিস তো খয়েরি কালারের। আর এখানে হচ্ছে একটা সার্ভিং ডিশ কিনেছি, এটা কাঠের, দেখে মনে হচ্ছে যেন অন্য কিছু, তো এটা কাঠের ছিল। এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও, ফ্রিজ থেকে একটা মুরগ বের করলাম, এটা দিয়ে হচ্ছে হোয়াইট পোলাও বানাবো। তার জন্য মশলা রেডি করছি, এখানে দিয়েছি দই, পাঁচফোড়ন গুঁড়া, ধনিয়া, জিরা, মরিচ, শুধু হলুদ হলুদ দেয়নি। এখন দিচ্ছি দুধ, এটা একটু হোয়াইট কালার থাকবে। সিদ্ধ করে
পোলাওয়ের উপরে দেব। ও অনেক পাতলা চামড়া বেরিয়েছে। চিনি গুঁড়া চাল দিয়ে পোলাওটা করলে অনেক মজা হয়, কিন্তু আমার বাসায় দেখি যে শেষ হয়ে গেছে। এখানে হাফ কাপের মতো আছে, তো এখানে বাসমতি চালও অ্যাড করে দেব, দুটা মিক্স করে নেব। এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, আর মাংসটা আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজের সাথে। এখন অ্যাড করব মশলা, আর দিচ্ছি কিশমিশ। পোলাওয়ের মধ্যে কিশমিশ আমার অনেক ভালো লাগে। এই যে মশলাটা দিলাম, দিয়ে এটাকে আরও 4-5 মিনিট জাল করব, তারপর অ্যাড করব এই চাল। মাংস আর মশলাটা জাল করা হয়ে গেছে, এখন দিলাম চাল। 2 ধরনের চাল দিয়েছি, সেটা দেখতে কীরকম লাগছে। আমার এই সামনের ফ্ল্যাটে হচ্ছে স্প্যানিশ একজন থাকেন, ওনারা পার্টি করছেন, অনেক শব্দ হচ্ছে। এখন দিচ্ছি পানি। লবণ একটু কম হয়েছে, অ্যাড করলাম। এই যে আগুনটা কমিয়ে এটা রেখে দিচ্ছি। এখন গিয়ে ভিডিও এডিট করব, কালকের জন্যে ভিডিও এডিট করা নেই। পুরোটা হয়ে গেছে, একটু ঘি দিলাম। রান্না শেষ করে এখন হচ্ছে কিছু পিঠা বানাচ্ছি। এখানে সন্দেশ, তারপরে নারকেল পিঠা আর ছই পিঠা বানাবো। ঈদের জন্য আগে থেকেই বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এই গুড়টা কিনে পস্তাচ্ছি, এটা হচ্ছে হোয়াইট কালার, তারপরে মিষ্টি অনেক কম। সন্দেশের জন্য গুলার পরে হোয়াইট কালার হয়ে গিয়েছে, তারপরে একটু রেড ফুড কালার অ্যাড করে সন্দেশ বানালাম। পিঠা বানানো হয়ে গেছে, এগুলো একটু ঠান্ডা হলে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। হাজব্যান্ড কাজ থেকে আসছেন, আসার সময় আমাদের জন্য যে প্যানকেক নিয়ে আসছেন। মানে সত্তরটা দেখছি লাগে, মোক ওখানে আমি বেশি ন সাদা ভাত খেতে
ও খাইলা খুদে কোকুন এটা ভালোইবে বতে বুয়া খা Oh my god. What do you mean?